আজ রথযাত্রা বাঙালির কাছে একটি গুরুত্বপূর্ণ উৎসব। আজকের দিনে ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রা মহা সাড়ম্বরের সাথে মাসির বাড়ি যান। রথযাত্রাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় বিভিন্ন ইতিহাস রয়েছে। ঠিক সেরকমই পূর্ব রীতি মেনে আজ রথযাত্রার দিন কামারপুকুরের লক্ষ্মীজলাতে রঘুবীরের নাম করে ধান রোপণ করলেন কামারপুকুর রামকৃষ্ণ মঠের মহারাজরা। কথিত আছে, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় তার ছেলেবেলার বন্ধুকে 1 বিঘা 10 ছটাক জমি দান করেন। সেই জমিতেই প্রতি বছর রথযাত্রার দিন কুলদেবতা রঘুবীরের নাম নিয়ে ধান রোপণ করতেন রামকৃষ্ণ পরমহংসদেবের পিতা। সেই ধানেই চলত ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের ছোট্ট সংসার। আজও সেই একই রীতি মেনে আজকের এই বিশেষ দিনে লক্ষ্মীজলাতে ধান রোপণ করে আসছেন রামকৃষ্ণ মঠের মহারাজরা। এই দিনটি ভক্তদের কাছেও একটি বিশেষ দিন। এই বিষয়ে আরও কি জানাচ্ছেন রামকৃষ্ণ মঠের মহারাজরা, ওনাদের কাছ থেকেই শুনবো বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। ब्रह्मासि त्वमेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मावतु तद्भक्तः। রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনে আজকে রথযাত্রার দিনে আমাদের যে জমি আছে সেখানে ধান রোপণ শুরু করলাম। আমাদের সঙ্গে এসেছেন, আমার সামনে রয়েছেন ইনি পূজনীয় শ্রীমৎ স্বামী বোধসারানন্দজি মহারাজ। উনি আমাদের অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি মহারাজ, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন উনি আছেন। আমরা কামারপুকুর মঠের সাধু ব্রহ্মচারী ভাইয়েরা সব আছি। তো এই দিনের মাহাত্ম্য হচ্ছে, ভগবান শ্রীরামকৃষ্ণদেবের পিতৃদেব ক্ষুদিরাম চট্টোপাধ্যায় তাঁর যে জমি ছিল প্রায় 2 বিঘা জমি, জমিটির নাম হচ্ছে লক্ষ্মীজলা। সেই লক্ষ্মীজলাতে তিনি ধান রোপণ শুরু করতেন। তার দেবতা, পূজিত দেবতা রঘুবীর, জয় রঘুবীর বলে তিনি 3টে গোছ ধান রোপণ করে দিতেন। তারপরে যে জন মনুষরা থাকতেন, সেই জন মনুষরা তারা বাকি ধান রোপণ করতেন। তো সেই জমিতে লক্ষ্মীজলাতে যা ধান উৎপাদন হতো, সেই উৎপাদিত ধানের দ্বারাই ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের সংসার চলে যেত। সেই ছিল লক্ষ্মীজলার ইতিহাস। তো সেই হিসাবে আমরা ট্র্যাডিশন হিসাবে আমরা আমাদের যে জমি আছে 60-70 বিঘা জমি আমরা ধান চাষ করি রামকৃষ্ণ মঠ কামারপুকুরে। তো এইখান থেকে আমরা জমি ধান রোপণ শুরু করি এবং সেটা রথের দিনে শুরু হয়। ক্ষুদিরাম চট্টোপাধ্যায় যেভাবে করতেন, আমরা ভগবান শ্রীরামকৃষ্ণদেব, মা সারদা দেবী, স্বামী বিবেকানন্দ এবং রঘুবীর শীতলা মায়ের জয় দিয়ে এবং জগন্নাথ দেবের জয় দিয়ে আমরা আজকে ধান রোপণ শুরু করি। তারপর থেকে অন্যান্য জমি চাষ হবে। তো আজকের দিনটা খুব ভালো দিন, জগন্নাথ দেবের রথযাত্রার দিন, শুভ দিনেতে ধান আমরা লাগালাম। আমাদের সঙ্গে সব মহারাজরা ছিলেন। তো আপনারা যারা সব ভক্তরা এসেছেন তাদের জন্য, সকলের কাছে, সকলের জন্যে ঠাকুর, মা, স্বামীজি, রঘুবীর এবং জগন্নাথ দেবের শ্রীচরণে প্রার্থনা জানাই। তাদের সবার মঙ্গল হোক। সবাই কী বলবেন? আজকের দিনটা একটা আমাদের কাছে, অন্তত ভক্তদের কাছে একটা বিশেষ দিন, উল্লেখযোগ্য দিন একটা। কারণ এই যে ধান রোপণটা আমি অন্তত বিশেষ করে আমি এতদিন ইউটিউবে দেখেছি, এই প্রথমবার আমি এই সামনাসামনি দেখলাম যে মহারাজরা ধান রোপণ করছে। এটা একটা আমার কাছে একটা বিশেষ একটা আনন্দ, বিশেষ একটা উপলব্ধি একটা আমার। কোথা থেকে আসছে? আমি কলেজ মোড়ে থাকি, অ্যাকচুয়ালি বাড়ি আমার কলকাতাতে, আমি কলেজ মোড়ে থাকি। এটা প্রথম বছর? এটা আমার ধান রোপণ এটা প্রথম বছর দেখাটা। আমার নাম নিশীথ মহাপাত্র। রথ কি টানবেন? রথ তো আমি বরাবরই কিনে আসছি, আমি বরাবর আসি এখানে। আজকে 18 বছর ধরে আমি যাতায়াত করি কামারপুকুরে, কলকাতা থেকে আসতাম। আপনার নাম? আমার নাম নিশীথ মহাপাত্র।